আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানিয়ে আখির নবীর যদি উম্মত বানাতে, তাহলে আমি মনে হয় এই নবীয়তির থেকেও বেশি সম্মান পেতাম। একবার কল্পনা করা যায়, যাদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন ওরাও যদি আখির নবীর উম্মত হওয়ার খাহিশ রাখে, ওরাও যদি আখির নবীর উম্মত হওয়ার যদি কল্পনা রাখে, আমরা তো কোনোদিন দোয়াও করি নাই, এরপরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে আখির নবীর উম্মত করে সারা পৃথিবীর মধ্যে উত্তম করেছেন। সুতরাং সে নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার দিনের ভিতরে আমরা গত সপ্তাহ বা তার আগে রমজান সম্পর্কে কিছু আলোচনা এবং মাসলা মাসাইল যতটুকু সম্ভব ছিল, পরিপূর্ণ তো করা সম্ভব নয়, তারপরেও যা যা বিষয়গুলো আমাদের বিশেষ করে প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা এর পূর্বে করেছি, শুনেছি বা আমরা জেনেছি। আজকের এই খুতবাতে এই রমজানুল মুবারকে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের নাম হলো যাকাত। ওই যাকাত সম্পর্কে আপনারা যে জানেন না এমনটা নয়, জানেন, তবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ্দাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আগে রাসূল মানুষ জানে তারপরও আপনি বলেন, কারণ আপনার এই বলাটা ইমানদার ব্যক্তির ইমানকে বৃদ্ধি করবে এবং ইমানদার ব্যক্তির কাজে লাগবে, তাদের ইমানটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সুতরাং জানার পরেও আমাদেরকে ওই বিষয়গুলি চর্চা করতে হয়, জানার পরেও ওই বিষয়গুলি বারবার রিপিট করতে হয় সময়ের চাহিদা অনুপাতে, এবং যখন যেই কাজের ফজিলত বেশি ওই সময়গুলিতে ওই কাজ বা ওই কর্ম নিয়ে আলোচনা করতে হয়। এটা প্রত্যেকটি ইমামের দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো যাকাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করব আজকের এই খুতবাতে ইনশাআল্লাহ। প্রথমে আমরা বুঝি যাকাত শব্দের অর্থ কি। যাকাত যেহেতু একটা আরবি পরিভাষা, যাকাত যেহেতু একটা আরবি ভাষা, সুতরাং আরবি ডিকশনারিতে যদি আমরা এই যাকাতের অর্থ দেখতে যাই, তাহলে এর অর্থ আসবে পাক করা, পরিষ্কার করা। কি পাক করা, কি পবিত্র করা, কি পরিষ্কার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন, ওদের মালের ভিতরে যেই সমস্ত গুনাহ ঢুকেছে, মালের ভিতরে যেই সমস্ত ত্রুটি আছে, মালের ভিতরে যেই সমস্ত নাপাকি আছে, ওই নাপাকিকে পবিত্র করার যেই বিধান, ওই বিধানের নামই হলো যাকাত। যেমন আমরা নামাজে এসেছি, আজকে পবিত্রতা অর্জন করেছি মূলত দুইটি ধাপে। এক, আমরা প্রথমে গোসল করেছি, এরপর নামাজের জন্য যেটা শর্ত সেটা হলো ওযু করা। আমরা প্রত্যেকজন ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে ওযু করেছি, ছোট বড়, সাবালক সাবালিকা, নাবালক নাবালিকা যারাই আমরা আছি সবাই কিন্তু গোসলও করেছি আজকের দিনে এবং পাশাপাশি ওযুও করেছি। তো ওযুর মাধ্যম দিয়ে যেমন শরীরকে পাক করা হয়, তদ্রূপভাবেই যাকাতের মাধ্যম দিয়ে আপনার সম্পদকে পাক এবং পবিত্র করা হয়। গত এক বৎসরের ভিতরে যা যা ইনকাম আমি করেছি, যেই যেই জায়গা থেকে ইনকাম করেছি, ওই ইনকামের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা অংশ গরিব দুঃখিয়া মিসকিন এবং যেখান থেকে ইসলাম প্রচার হয় ওদেরকে দেওয়ার জন্য একটা বিধান ফরজ করেছেন, ওই বিধানের নামই হলো যাকাত। তাহলে যাকাত শব্দের অর্থর দ্বারাই বোঝা যায় যাদেরকে আল্লাহ তাআলা যাকাতের সামর্থ্যবান করেছেন, ওরা যাকাত দিলে ওদের মাল পরিষ্কার হয়, এবং কি যাদের যাকাতের সামর্থ্য আছে ওরা যাকাত দেয় না, তার মানে ওর মালটা অপবিত্র, ওর টাকা অপবিত্র, ওর সমস্ত উপার্জন অপবিত্র। যাকাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্যই ফরজ করেছেন, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র, এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুতরাং যাকাতের মাধ্যম দিয়ে প্রতিজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চান এবং পবিত্র আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছড়িয়ে দিতে চান। তো এই ছিল যাকাতের সংজ্ঞা, এই ছিল যাকাতের অর্থ। এবার আসুন যাকাত সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা হাদিস যারা আরবি পড়ি কিংবা যারা বাংলা ভাষায় পড়ি, দেখবেন হাদিসের অধ্যায় আছে, মানে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় আছে। যেমন নামাজের অধ্যায়, কিতাবুস সালাহ, নামাজ, সেখানে আপনি যে প্রত্যেকটা নামাজের বিবরণ পাবেন, ফরজ থেকে নফল পর্যন্ত, কখন কোন সময় কত রাকাত, কোন সময় নামাজ আপনি মনে মনে পড়বেন, কোন সময় উচ্চ কণ্ঠতে পড়বেন, কোন সময় জামাতে পড়বেন, কোন সময় জামাতে পড়বেন না, কখন দুই ওয়াক্তের নামাজকে একসঙ্গে পড়া যায় যাকে জামা বাইনা সলাতাইন বলে, ঈদের নামাজ কখন এবং কিভাবে, কয় তাকবীরে, সমস্ত মাসলা মাসাইল যেখানে পাবেন ওটা পাবেন কিতাবুস সালাহ, নামাজের অধ্যায়নে। এবং হজ সম্পর্কে যত মাসলা মাসাইল সেটা পাবেন কিতাবুল হজ নামক যে অধ্যায়, সেখানে হজের সমস্ত প্রকার এবং হজ করার সমস্ত নিয়ম এবং নীতিমালা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ব্যাখ্যা করেছেন। এমন করেই হাদিসের ভিতরে একটা অধ্যায় হলো কিতাবুস সিয়াম, অর্থাৎ রোজা। রোজা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি, রোজার নিয়ত থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, তারাবি পর্যন্ত কোনটা কেমন করে করতে হয় সমস্ত বিধান সেখানে পাওয়া যায়। ঠিক এককভাবেই প্রত্যেকটা হাদিসের গ্রন্থতে একটা বিধান আনা হয়েছে, একটা অধ্যায় আনা হয়েছে, যে অধ্যায়ের নাম হলো কিতাবুজ যাকাত। যাকাত দেওয়ার বিবরণ, কেমন করে দিবেন, কখন দিবেন, কাকে দিবেন, কত পার্সেন্ট দিবেন, কত শতাংশ দিবেন, গরু কয়টা হলে যাকাত দিবেন, উট কয়টা হলে যাকাত দিবেন, ছাগল বকরি কয়টা হলে যাকাত দিবেন, যারা ব্যবসা করছি ব্যবসার টাকা থেকে কেমন করে যাকাত দিবেন, সমস্ত তথ্য এবং সমস্ত আলোচনা খুঁটিনাটি যেই বিষয়ের ভিতরে করা হয় তাকে বলা হয় কিতাবুজ যাকাত। এবং হাদিসের গ্রন্থে এমন কোনো হাদিস নেই যেখানে কিতাবুজ যাকাতের অধ্যয়ন আনা হয় নাই। তার মূল কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, আমার উম্মত জেনে রেখে দিও, ইসলামের মূল ভেটি হলো পাঁচখানা। পাঁচটি খুঁটির উপর ইসলাম নির্ভর করে। যেমন একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে দুইটি পায়ের উপর, একটি পাকে যদি ভেঙে দেওয়া হয় ওই ব্যক্তি দুর্বল হয়ে যায়, ওই ব্যক্তি বিকলাঙ্গ হয়ে যায়, ওই ব্যক্তি সাধারণ ব্যক্তির মতো চলতে পারে না, দৌড়তে পারে না, এবং কি একখানা নিয়ামত থেকে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভেটি হলো পাঁচখানা, যার ভিতরে এক, আল্লাহ তাআলা রাসূল বলছেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ঈশ্বর নেই, নেই কোনো ইবাদতের মালিক। দুই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একের ভিতরে দ্বিতীয় অংশ হলো আমিও সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের অন্তিম এবং সর্বশেষ রাসূল। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকামিস সালাহ, কালেমা গ্রহণ করার পর যেই আমল আপনাকে করতে হবে, কালেমা গ্রহণ করার পর যেই আমলকে আল্লাহ তাআলা রাসূল ফরজ করেছেন তার নাম হলো নামাজ কায়েম করা, পাঁচ ওয়াক্ত সালাতকে সঠিক সময়ের সঙ্গে আদায় করা। নাম্বার তিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, ওয়া ইতাইজ যাকাত, ইসলামের তৃতীয় নম্বর খুঁটির নাম হলো যাকাত প্রদান করা। কারণ ইসলাম যখন থেকে যেভাবে প্রচার হয়েছে তার পিছনে যাকাতের একটা বড় অবদান। সালাত দিয়ে ইসলাম পরিপূর্ণভাবে দুনিয়াতে বিস্তারিতভাবে আলোচনা করা যায়নি। যখনই আল্লাহ রাসূলের যুদ্ধের প্রয়োজন হয়েছে তখন নামাজ দিয়ে যুদ্ধকে এগিয়ে নেওয়া যায়নি। যখনই এক দেশ থেকে আরেক দেশে ইসলামের প্রচারের পালা এসেছে তখনই যাকাতের ব্যাপার এসেছে। এই জন্য রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বাইতুল মাল নামক যাকাতের ফাউন্ডেশন করেছিলেন। প্রত্যেকজন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন তারা যাকাত সেখানে জমা করতেন। ওখান থেকে ইসলামের কারণে যে কোনো জায়গাতে যখন প্রয়োজন ওই জায়গা থেকেই সেটা বন্টন করা হতো। আজও সেটা সৌদি আরবে কায়েম আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খুঁটি গেড়েছিলেন যাকাতের নাম দিয়ে, সেটা হলো বাইতুল মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ রসুল যাকাতকে ইসলামের তৃতীয় নম্বর ভেটি বলেছেন, সুতরাং আপনাকে আমাকে যাকাত দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন, অর্থাৎ মুমিনদের নাম দিয়েই আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। ওই সূরার মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কামিয়াব তাহারা, কামিয়াব তাহারা যাহারা সালাত আদায় করে, এবং পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন তারা অর্থ সম্পদের পাশাপাশি তাদের অর্থ সম্পদ থেকে যাকাত নামক বিধানকে কায়েম করে। অর্থাৎ যারা যাকাত প্রদান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওদের জন্য নয় কোনো টেনশন, ওদের জন্য নেই কোনো হতাশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য জান্নাত নামক জায়গাকে তৈয়ার এবং রেডি রেখে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা বাকারা সকলেরই কম বেশি মুখস্থ বা পড়তে পারি, যে সূরা বাকারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কামিয়াব তাহারা বা পবিত্র কোরআন হেদায়েত দিবে তাহাদেরকে যাহারা গায়েবের প্রতি ঈমান এনেছে এবং কি যারা সালাত আদায় করেছে। ওর পর আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের মাল থেকে আল্লাহর পথে ব্যয় করে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা। তার মানে ইসলামকে প্রচার করতে গেলে নামাজের যেরকম প্রয়োজন ঠিক এককভাবেই যাকাত প্রদানের ঠিক তাই প্রয়োজন। যদি যাকাত প্রদান না হয় ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক প্রতিষ্ঠান সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ইসলাম তো আর থাকবে না। আর ইসলাম প্রচার করার একমাত্র মূল ঠিকানাই বা একমাত্র মূল স্থান আজকের দিনে সেটাই হলো প্রতিষ্ঠান, সেটাই হলো ইউনিভার্সিটি, সেটাই হলো মাদ্রাসা, যেখান থেকে ইসলাম প্রচার করা হয়। এই যে আমি এখানে দাঁড়িয়ে থেকে
আপনাদের সম্মুখে এই ইসলামের কথাগুলি যতটুকু সম্ভব আমি যে বলি, কোথায় থেকে, আমার বাড়ির থেকে নয়, স্কুল থেকে নয়, নিশ্চয়ই এই শিক্ষাগুলি বা এই সমস্ত কথাগুলি আমি আমার মাদ্রাসার ফিল্ড থেকেই শুনেছি বা সেখান থেকে অধ্যয়ন করেছি। আর ওটাই চলেছে মুসলিমদের জাকাতের পয়সা দিয়ে। আমরা যেখানে এখন সার্ভিস দিচ্ছি ওখান থেকেও যে আমাদের পর যেই সমস্ত জেনারেশন ইসলামিকভাবে বা ইসলামিক স্কলার হবে তারাও যেখান থেকে শিক্ষা অর্জন করছে ওটাও জাকাতের ফিল্ড থেকেই। সুতরাং জাকাতে একটা শারীরিক আর্থিক মাধ্যম যার মাধ্যম দিয়ে ইসলামকে প্রচার করা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতকে 3 ভাগে বন্টন করেছেন। একটি ইবাদত হলো শারীরিক ইবাদত, যা শরীর দিয়ে করা হয়, যেমন নামাজ, যার জন্য টাকার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর ইবাদত যার ভিতরে শুধু মালের প্রয়োজন, যার নাম হলো জাকাত, যেটা শুধু টাকা দিয়ে করা যায়, শরীর দিয়ে করা যায় না। তৃতীয় নম্বরে এমন একখানা ইবাদত যে ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকও রেখেছেন, আর্থিকও রেখেছেন, যার নাম হলো হজ। শরীর অনেক সুস্থ, টাকা নেই, আপনার জন্য হজ ফরজ নয়। আপনার কাছে টাকা আছে, শরীর অসুস্থ, আপনার জন্য হজ নয়। হ্যাঁ, আপনার বদল হজ কেউ করতে পারে, সেটা ভিন্ন মশলা। নিজে ভাবে আপনার জন্য কোনো হজ ফরজ নেই, যদিও টাকা আপনার নিকটে আছে, শরীর নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতকে 3 ভাগে ভাগ করেছেন। একটি ইবাদত শুধু শরীর দিয়ে হবে, একটি ইবাদত শুধু টাকা দিয়ে হবে, একটি ইবাদত টাকা এবং শরীর দিয়েই হবে। এই 3টির নামই হলো ইবাদত। যত ইবাদতে যাবেন দেখবেন 3টার ভিতরে যে কোনো প্রকারে আপনার ইবাদতটা আছে। আপনি মানুষকে ভালো কথা বলছেন, ওটা শারীরিক। আপনি মানুষকে 10 টাকা দিয়ে সহায় করছেন, ওটা টাকা পয়সা। যেখানে আপনি যান ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 3টার ভিতরেই ঘেরাও করে রেখে দিয়েছেন। বলতেছিলাম যাকাত আপনাকে কেন প্রদান করতে হবে, কেননা যাকাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দেন যাদের কাছে আছে স্বর্ণ, যাদের কাছে আছে রূপা কিংবা স্বর্ণ এবং রূপার টাকা, যাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন এবং কি তার থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত আদায় করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও রাসূল, আপনি তাদেরকে কঠিন শাস্তির কথা সুসংবাদ জানিয়ে দেন। ইবাদত যতই হোক, যদি যাকাত ফরজ থাকে, যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, ওর জন্য তাকে শাস্তির মুখামুখি হইতেই হবে। কবরের ভিতরে বিশেষ করে 3টি কারণে আযাব হয়। কবর হলো পুলিশ কাস্টাডি, এ বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমরা করেছিলাম। আর হাসরের ময়দান হলো যেটাকে বলা হয় আদালত, ওর পর যেটা আপনার হিসাব নিসাব হওয়ার পর আপনি হয়তো জাহান্নামী অথবা আপনি জান্নাতি, সেটা হলো আপনার ফয়সালা। তবে কবর হলো পুলিশ কাস্টাডি। এই কবরের ভিতরে বিশেষ করে 3টি কারণে আযাব হয়, যার থেকে বাঁচার কোনো পথ নেই। এক, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থেকে পেশাব করে এবং পেশাব করার কারণে তার পেশাবের ছিটাগুলি, পেশাবের ওই ফুটা পানিগুলি শরীরে লেগে যায়, শরীরকে পবিত্র যে ব্যক্তি করে না, পেশাব থেকে যে ব্যক্তি শরীরকে পবিত্র করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হওয়া নিশ্চিত। ওই ব্যক্তিকে আযাবের জন্য রেডি থাকতে হবে। নাম্বার 2, কবরের ভিতরে যেই কারণে আযাব হয় সেটা হলো মানুষের পরনিন্দা করা, মানুষের গীবত করা, মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করা, তার পিঠ পিছনে, তার আড়ালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের অভ্যাস আছে তারা তৈরি থেকেও, কবরের ভিতরে তোমাদের জন্য আযাব তৈরি করেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 3, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, তবে সম্পদ থেকে যারা যাকাত দেয় নেই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন রেডি থেকো, পুলিশ কাস্টাডিতে মার পড়বে যাকাত আদায় না করার কারণে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদেরকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, ওরা যদি যাকাত আদায় না করে, হে রাসূল আপনি তাহাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। আযাব কোনোদিন সুসংবাদ হয় না, ওটা তো দুঃখের সংবাদ। আল্লাহ তাআলা কেনই সুসংবাদের কথা বলেছেন, কারণটা হলো আযাবের তীব্রতা বোঝানোর জন্য। মার অনেক কঠিন হবে, আযাব অনেক কঠিন হবে। যেমন সন্তানকে তার মা বলে তুমি আমার কথা শুনছো না, তোমার পিতাকে আসতে দাও, দিবে তোমাকে মজা। এ মজার অর্থ চকলেট নয়, এ মজার অর্থ কেক নয়, এ মজার অর্থ বাজারের কোনো ফল নয়, এ মজার অর্থ বাজারের কোনো খাবার নয়, এ মজার অর্থ হলো লাঠি চার্জ।
আমার কথা মানছো না, তোমার বাপ যখন আসবে মজা দিবে, তার মানে তোমার পিতা তোমাকে মার দিবে, প্রহার করবে। তাহলে তাবারাক ওয়া তাআলা সেই কথাই বুঝিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন ওরা যদি যাকাত প্রদান না করে, হে রাসূল আপনি তাহাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দিন, তার মানে আযাব অনেক কঠিন হবে, এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝিয়েছেন। এবার আসুন যাকাত দিবেন কেমন করে এবং কারা যাকাত দিবে। যাকাতের জন্য শরীয়তে দুইখানা বিধান আছে, যেই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিতুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, একটি হলো স্বর্ণ, একটি হলো রূপা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কাউকে স্বর্ণ দিয়ে থাকেন কিংবা স্বর্ণের সমপরিমাণ মাল দিয়ে থাকেন, তাহলে বৎসরে একবার ওই ব্যক্তিকে 2.5% যাকাত দিতেই হবে, যদি সেই ব্যক্তি মুসলিম হয়। যাকাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৎসরে একবার ফরজ করেছেন, প্রতি মাসে নয়। এ বৎসরে আপনার টাকা আছে, এ বৎসরে যাকাত দিবেন। আগামী বৎসরে যদি টাকা না থাকে, আপনার জন্য যাকাত নেই। গত বৎসরে আপনার টাকা ছিল না, আপনার জন্য